হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি। ওয়েলকাম করছি ডেইলি একটি ব্লগে। তো বাবার বাড়িতে এসেছি, আর যেদিন এসেছি সেদিনকার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমার দাদার মৃত্যুবার্ষিকী। তো মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছরই আমাদের বাসায় একটা দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এটা আমি দাদা মরার পর থেকেই দেখে আসতেছি। প্রায় 17-18 বছর হয়ে গেছে। দাদা চলে গেছে, দাদি চলে গেছে, 1 বছর হয়েছে। তো এই বাৎসরিক মিলাদটায় আমি কখনোই থাকতে পারি না, যেহেতু ঢাকায় থাকি, তাল মিলে না, তাই আসতে পারি না। তো এই বছরটা কীভাবে যেন চলে এসেছি। তো চুলা ধরানোর আগে হুজুর দিয়ে একটু দোয়া করে নেওয়া হচ্ছে। দেন আজকে রান্নার রেসিপি হচ্ছে পিঠালি। পিঠালি শব্দটা অনেকের কাছেই অচেনা হতে পারে, বাট যারা জানে তারা হয়তো এই পিঠালির ভাতের মর্মটা সবাই বুঝবে। আমাদের জামালপুরের ঐতিহ্যবাহী খাবার হচ্ছে পিঠালি ভাত। যে কোনো চল্লিশা কিংবা মৃত্যুবার্ষিকী বা মিলাদ মাহফিলের আয়োজনে এই পিঠালির আয়োজনটা করা হয়। তো এই পিঠালিটা মূলত গরুর মাংস দিয়ে রান্না করা হয়। দেখতেই পাচ্ছেন এখানে মাংসের যত রকমের মশলা আছে, একটা মাংস রান্না করতে যা যা লাগে মূলত সব কিছুই দেওয়া হবে। তবে রান্না করার যেটা মূল উপকরণ সেটা হচ্ছে চালের গুঁড়া। চালের গুঁড়াটা হচ্ছে মেন একটা জিনিস এই রান্নাটার, পিঠালি রান্না করার জন্য। তো চালের গুঁড়োটা দেওয়া হবে পরে, সেটা আপনাদেরকে দেখাবো। দেন এখন মশলাটা মাখিয়ে নিবে মাংসের সাথে। সব ধরনের মশলা এখানে লাগবে। কিছুটা টেস্টিং সল্টও এখানে দেওয়া হবে রান্নার স্বাদ বাড়ানোর জন্য। এটা সবসময় দেওয়া হয়, দেখে আসতেছি। তো এই যে এখন তেল ঢেলে দিচ্ছে। তেল দিয়ে বাবুর্চি সুন্দর করে এটা মেরিনেট করে চুলায় বসিয়ে দিবে। আর এই রান্নাটার মধ্যে কিন্তু আলুও দিতে হয়। তো এখানে আলু দিচ্ছে, আবার মাসকালার ডালের যে গুঁড়ি সেটাও দিতে হবে। তো এই যে মাংসটা বসিয়ে দিয়েছে বাবুর্চি, আর মাংস বসানোর পরে যে কষিয়ে পানি ফুটে উঠলে তখন চালের গুঁড়ির গুঁড়াটা দিয়ে দিল। এখন অনবরত নাড়তে হবে, আর এই নাড়ানাড়ি করেই কিন্তু রান্নাটা শেষ। তো এখানে একটা ফোড়ন দেওয়া হচ্ছে, সেটার ভিডিও করতে পারিনি আমি। পেঁয়াজ আর জিরার একটা ফোড়ন দিয়েছে শেষ পর্যায়ে, এটা দিতে হয়। এটাতে খাবারের স্বাদ অনেক বেড়ে যায়। আর এই যে গরম গরম ভাত আর পিঠালি। আর এদিকে আমার দাদা দাদির কবরটা একটু লাইটিং করা হয়েছে। যেহেতু গ্রাম অঞ্চল, এখানে একটু লাইটিংয়ের ব্যবস্থা না করলে লোকজন আসতে অসুবিধা হবে, যার কারণে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। তো এই তো মিলাদ মাহফিল আল্লাহর রহমতে অনেক বেশি ভালো হয়েছে। তো এই তো এখন খাবারগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এই পিঠালি ভাত কিন্তু জামালপুরের একটা ট্র্যাডিশনাল খাবার। এই খাবারটা অমৃতের মতো লাগে, যারা খায় তারা একমাত্র এটার মর্ম বুঝতে পারবে। আর এদিকে আমার হাজব্যান্ডও কিন্তু অনেক বেশি এক্সাইটেড ছিল। ও আসলে যেহেতু ঢাকায় থাকে, গ্রামে আসা হয় না ওর। তো গ্রামে যখন এসেছে আর দেখতে পাচ্ছে এই মিলাদের আয়োজন, তো ওর অনেক বেশি ভালো লাগতেছে। তো ও কিন্তু কাজ করতেছে। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন পিঠালি ভাত একদম রেডি, এখন আমরা খাবো। তো মিলাদ শেষ হওয়ার পর আমিও নিয়ে নিলাম 1 প্লেট, আর সবাই মিলে একসাথে বসে এখন এই অমৃত খাবারটা খাচ্ছি। তো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।